এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সরকারি পরিবর্তন ঘটলে চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না, বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস দম্পতি। স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না সরকার, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, বললেন বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নেই, বললেন ছাত্রলীগ নেতা। হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত। পিএমএল-এন এর সভাপতির পদ থেকে নওয়াজ শরীফের পদত্যাগ। বর্তমান সরকারি পরিবর্তন ঘটবে তখন 15ই আগস্টের মতো চোখের জল ফেলার মানুষ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্মরণ সভার আয়োজন করেছেন সম্মিলিত যুব ফোরাম। সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আওয়ামী লীগ শব্দটা আর মুখে আনা যাবে না। বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান নেই, আর তাদের স্থান কোনোভাবে জনগণের মনে আর হবে না। জনগণ তাদের ঘৃণা করে। তিনি বলেন, উপজেলা নির্বাচন 7ই জানুয়ারি নির্বাচনকেও হার মানিয়েছে। মানুষ যে ভোট দিবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে আর নেই। এই জন্যই তারা ভোট কেন্দ্রে যায়নি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস দম্পতি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকালের একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। দলীয় সূত্রে এ তথ্যটি জানা যায়। সূত্রটি আরও জানায়, আদালতের অনুমতি নিয়ে সকাল 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না সরকার, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে আমার কিছু বলার। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের? সচিবালয়ে অবস্থিত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি পাত্তা দিচ্ছে কিনা আমি জানি না, তারা উপরে উপরে অনেক কিছুই পাত্তা দেয় না, আবার তলে তলে পাত্তা দেয়। ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি লোকেরা ভারতীয় পণ্য বর্জন করবেন, এটা কি সম্ভব? ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে? শাড়ি কাপড় তো আসবে, নিত্য প্রয়োজনীয় পণ্য আসবে, আমদানি রপ্তানি চলবে। বিএনপির কাছে এখন কোনো ইস্যুই নেই, তাই একটা ইস্যু তৈরি করছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করেছে, তাদের এখন আন্দোলনের কথাটাই বলতে হবে। এখন আবার তাদের সমমনারা বলছে গরম কমে গেলে আন্দোলন। কতদিন পর বলবে কুরবানির ঈদের পর আন্দোলন? ইদানিং তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি ফ্লপ হয়েছে। তাদের কর্মীরা হতাশ, তাই তাদের কর্মীরা এখন আন্দোলনে যুক্ত হচ্ছে না। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, বললেন বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু বলেছেন, স্বাধীনতার পর থেকে 12টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। যারা হেরে গিয়েছে তারা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন 1991 সালে নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
চূর্ণ বলেন, হোসেন মোহাম্মদ এরশাদের দেওয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে। যে দল যত ভাগ ভোট পাবে তারা শতকরা তত ভাগ এমপি পাবে। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারো চুপি করা যায়। তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন। আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই। আইনে লেখা আছে, নির্বাচনকালে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য। কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তা লেখা নেই। তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। তাই জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতায় এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকছে। নির্বাচন ফেয়ার করতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নেই, বলেন ছাত্রলীগের নেতা। ছাত্রলীগের উপর কোনো সন্ত্রাস নেই, শক্তি নেই, এভাবে নিজের সংগঠনকে নিয়ে এক উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন শরীয়তপুর জাজিরা উপজেলার ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী। সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্যে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় ওঠে। বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার টি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির নির্বাচনী সভায় এমন বক্তব্য দেন তিনি। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ভিডিওতে রুবেল ব্যাপারীকে বলতে শোনা যায়, আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না, কেননা এই উপজেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করি, আর নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেই সব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নেই, কোনো শক্তি নেই। ছাত্রলীগ নেতা রুবেলের এমন কর্মকাণ্ড এ প্রথম নয়, এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডে তিনি সমালোচিত হয়েছেন। হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন উবাইদুল কাদেরের ভাই শাহাদাত। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামানের হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে শাহাদাত হোসেনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একরামুল হক টুটুল ও তামান্না ফেরদৌস। ইসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও ব্যারিস্টার আশফাকুর রহমান। এর আগে গত 9 মে আপিলেও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। পিএমএল-এন এর সভাপতির পদ থেকে নওয়াজ শরীফের পদত্যাগ। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি এই পদ থেকে পদত্যাগ করেন সোমবার। পদ ছেড়ে শাহবাজ শরীফ বলেছেন, দলীয় প্রধান হিসেবে বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঠিক অবস্থান বুঝে নেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে শাহবাজ শরীফ দলীয় কাজে সময় দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের একটি সূত্র। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। পাকিস্তানের আদালত 2018 সালে কয়েকটি দুর্নীতি মামলায় নওয়াজ শরীফকে কারাদণ্ড দেন। আদালতের রায়ে দলীয় প্রধানের পদ হারান তিনি। পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ দেশটির সংবিধানের 62 ও 63 অনুচ্ছেদের অনুসারে রায় দেন, অযোগ্য ব্যক্তি একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে কাজ করতে পারবেন না।